আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার একটা আমি সিনেমা দেখেছিলাম 2011 কিংবা 12-তে, গেম রিটার্নস নামে। গ্যাংস্টার রিটার্নস। হ্যাঁ, গ্যাংস্টার রিটার্নস। জি। ওই সিনেমাটা মানে ওই যুগে সবচেয়ে পপুলার একটা সিনেমা ছিল, এবং হচ্ছে যে অ্যাকশন বা কমার্শিয়াল যে সিনেমাটা দেখে থাকি আমরা, ওই টাইপের সিনেমা। এবং এটা ডিরেক্টর ছিল আশিকুর রহমান ভাইয়া। তো আপনার এত সুন্দর মানে পারফরম্যান্স এবং সিনেমাতে যেভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করছিলেন, ওই টাইমে একটা মনে একদম সাউথের স্টাইলে এরকম একটা ফ্লেভার পাইছিলাম। এরপরে আপনাকে আমরা আর এইরকম ফ্লেভার পাই নাই বা অন্য কোনো সিনেমাতে দেখতে পাইনি। সো আমরা নেক্সট আপনাকে এরকম আরো ভালো ভালো সিনেমা দেখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা হচ্ছে যে গ্যাংস্টার রিটার্ন যখন আমরা কাজটা যখন করি, ওই কাজটার সময় যেটা হয়েছিল, ওটার প্রচার ব্যবস্থা মানে ওটা হলে যাওয়া, আমি আসলে যেহেতু আমার প্রথম সিনেমা ছিল, আমি এত কিছু বুঝতাম না। আমার একটা জন্মগত একটা সমস্যা আছে, আমি প্যাঁচ গোছ কম বুঝি। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড টাইপ। আমি একদম কি বলবো, মানে যেটা ফ্যাক্ট, যেটা ট্রু, আমি শুধু সেইটুকু অংশ জানতে চাই। কারো ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিংবা মানে কি বলবো এলোমেলো কথা আমি আসলে খুব কম বুঝি। আমি মানে ওয়ান ট্র্যাক মাইন্ড আর কি আমার। তো তখন এত কিছু বুঝতাম না, এত প্যাঁচ গোছ। তো যেটা হচ্ছে সম্ভবত পরিচালক প্রযোজক ওই সব ক্ষেত্রে মানে ওই লাইনে হয়তো কোনো একটা প্রচার নিয়ে ঝামেলা ছিল। আমার কাছে যেটা মনে আছে যে আমি খুব অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে আমার সিনেমাটা প্রচার হওয়ার কথা ছিল, আমার ডেটটা মনে আছে 4 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 4 তারিখে। আমি ইয়ারটা ভুলে গেছি। 4 ডিসেম্বর হচ্ছে সিনেমাটা রিলিজ ছিল, কিন্তু সিনেমাটা মুক্তি পেয়ে গিয়েছিল হচ্ছে 27 নভেম্বর। সবসময় সময়ের থেকে দেরিতে হয়তো প্রচার হয়, এটা আমরা শুনেছি, কিন্তু মানে মুক্তির ঘোষণা যেই ডেটটা দেওয়া হয়েছিল তার এক সপ্তাহ আগে সিনেমা রিলিজ হয়ে গেছে। এটা ছিল খুবই একটা আশ্চর্যজনক এবং দুঃখজনক একটা বিষয়, যার কারণে ওই ছবিটা অনেক মানুষ দেখতে পারেনি। কারণ একটা বিয়ে বাড়িতে বা একটা জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত হচ্ছে 1 তারিখে, 25 তারিখে দাওয়াত খাওয়ানো শেষ হয়ে গেছে। দর্শকরা যখন 1 তারিখে এসছেন তখন দেখে যে দাওয়াতের গেট বন্ধ। বিষয়টা ঘটেছিল তাই। তো এটা আমার জন্য একটা খুবই একটা কি বলবো দুঃখের স্মৃতি বলতে পারো। ওটা মানে ওটা নিয়ে আর কিছু বলার ছিল না। এবং আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আই ওয়াজ হার্ট, যার কারণে একটা গ্যাপ ছিল। আই হোপ এখন ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হচ্ছে, সবাই খুব দারুণ দারুণ সমস্ত সিনেমা করছে। এখন একটু আশা যাচ্ছে আর কি, যে সামনে দেখি একটা ফাটাফাটি কিছু একটা করা যায় কিনা।